ছাড়ছে যে 12 পায়রা খেলা হয়েছে, 2টো পায়রা ছাড়লো, 3টে পায়রা, 4টে পায়রা এলো এবং সে 12টা পায়রা আস্তে আস্তে উপরে উঠছে। 12টা পায়রা খেলা হবে, সেই 12 নম্বর পায়রাটা এবার স্টাম্প মারা হচ্ছে। হলো সেই 12টা পায়রা আপনারা দেখতেই পাচ্ছেন 5 ঘন্টা উঠছে। আপনারা এই বসে হলো পুরোপুরি 12টা। पूरा के दिखाओ, टूर्नामेंट खेलो तब अच्छा है ना, रिजल्ट दिखाओ। खाली बोल देते हैं मेरा कबूतर 10 घंटा उड़ जाता है, 7-8 घंटा उड़। ঘন্টা 5 মিনিট রেজাল্ট করে নামলো। কপরের বাচ্চা এটা একটা বিশেষ উৎসব উপস্থিত হয়েছে। সেই উৎসবটার নাম হলো পায়রা টুর্নামেন্ট। এবং এই যে পায়রা টুর্নামেন্ট একটা পায়রাবাজের কাছে কত বড় উৎসব সে একটা পায়রাবাজি জানে। দেখ আজকে আমরা উপস্থিত হয়েছি 5 গ্রামে মিলনদার বাড়িতে। অলরেডি আপনারা জানেন যাকে আমরা মালবাই বলে, মিলনদার কথা বললে আপনারা মালবাইয়ের কথা মনে। কোন টুর্নামেন্ট এটা? এটা টুর্নামেন্ট মালবাইয়ের গিরিবাজ লড়াই, এটা ওয়েস্ট বেঙ্গলের টুর্নামেন্ট। ওয়েস্ট বেঙ্গলের ক টুর্নামেন্ট, পায়রা টুর্নামেন্ট? এটা 12 পায়রা টুর্নামেন্ট। এটা 12 পায়রা টুর্নামেন্ট। 12টা পায়রা উঠবে, তার মধ্যে 10টা কাউন্ট হবে, 10টা কাউন্ট হবে, 2 পায়রা বাদ যাবে। আমরা কালকে সারাদিনই আনন্দ করব। জাজকেও দেখতে পাচ্ছি, জাজও ঠিক উপস্থিত হয়ে গেছেন যেহেতু কালকে টুর্নামেন্ট আছে। এবং একটা খেলার নিয়ম অনুযায়ী জাজকে তার আগের দিন আসতে হবে, তাই তো? আজকে হ্যাঁ, আজকে একদিন আগে এসছি, রাত্রে এখানে থাকবো মিলনদার বাড়িতে। তারপরে ভোর ভোর পায়রা উড়াবার প্রস্তুত নেব 5টার দিক করে। জাজের ভূমিকা বলতে ঠিক মতন দেখা, পায়রা কটার সময় ঠিক টাইমে উঠছে কিনা, কখন। রাতের ভূমিকাটা হলো স্ট্যাম্প করা, তাই তো? হ্যাঁ, আজকে স্টাম্প করার জন্য এখানে এলাম, স্টাম্প করলাম, আগামীকাল উঠবে। কেমন লাগছে একটা টুর্নামেंट হবে? ये वेस्ट बंगाल का टूर्नामेंट है। हम इस टूर्नामेंट को कल हमने एंट्री जमा कर दी है हमने। ये कल हमारी उड़ान उड़ेंगे वेस्ट बंगाल की। कल सुबह 5 बजे कबूतर छोड़ जाएंगे हमारे। तो आप लोग सब दुआ करना कि कुछ रंग लाए हमारे कबूतर। এটা ক নম্বর পায়রা স্টাম্প মারছেন? 4 নম্বর পায়রা, এটা সাদা 4 নম্বর। এটাও নর পায়রা, নর পায়রা। এটা ক নম্বর এলো স্টাম্প? এটা 5 নম্বর আছে, এটা লাল মাথা, लाल मादी লাল মাথা, এটা লাল মাদা। তো ওটা 5 নম্বর স্টাম্প হলো। 5 নম্বর স্টাম্প। এটা হলুদ চোখের হলো 5 নম্বর। এটা মাদা পায়রা, এটাও মাদি কবুতর। মোট 5 নম্বর 5টা স্টাম্প পায়রা স্টাম্প মারা হলো। প্রত্যেক বাচ্চা এটা পায়রা, এটা এখানে মাথা মানে বাচ্চা বানাই কালার মার আছে, পায়ে ডান আছে, স্টাম্প মারছে। পায়ে ডান আছে। এটা 6 নম্বর মারা হলো স্টাম্প। 4 পরের বা 4 গুলির বাচ্চা, এটাও এটা মাদি, 4 গুলির বাচ্চা, রং দেওয়া আছে লেজে। মারবো না। বাচ্চা 9 নম্বর মাদিটা, মারা হলো। মাদিটা, এটা মাদি, এটা রং দেওয়া আছে। ডান না দৌড়া যায়। এটা 10 নম্বর নর। 11 নম্বর বাচ্চা, এটা 11 নম্বর 4 গুলির বাচ্চা। এটা লাস্ট কহিদর 12 নম্বর সাদা। একদম লাস্ট যে টুর্নামেন্টের মধ্যে যে 12টা পায়রার খেলা হবে, সেই 12 নম্বর পায়রাটা এবার স্টাম্প মারা হচ্ছে। 12টা পায়রার খেলা হবে, সেই 12টা পায়রার স্টাম্প করা অলরেডি একটা ঝাঁকায় বন্দি করে দেওয়া হয়েছে। যে 12টা পায়রা স্টাম্প করা হলো, সেই 12টা পায়রা আপনারা দেখতেই পাচ্ছেন। এবার পায়রা ছাড়ছে মিলনদা। এবং যে ওয়েস্ট বেঙ্গল 12টা পায়রার খেলা হয়েছিল দেখতেই পাচ্ছি একের পর এক পায়রা ছাড়ছে। যে 12 পায়রা খেলা হয়েছে, 2টো পায়রা ছাড়লো, 3টে পায়রা, 4টে পায়রা, 5টে পায়রা, 6টে পায়রা, 7টা পায়রা, 8টা পায়রা, 8টা পায়রা, 9টা পায়রা, 10টা পায়রা, যাক 11টা পায়রা, 12টা পায়রা। আপনারা দেখতেই পাচ্ছেন আকাশে যে 12টা পায়রা মিলনদা ছাড়লো এবং সে 12টা পায়রা আস্তে আস্তে উপরে উঠছে। আমরা ক্যামেরাতে যতদূর পারছি আমরা দেখানোর চেষ্টা করছি। যাই হোক, আজকের দিনটা একটা বিরাট একটা উৎসবের দিন। অবশ্যই মিলনদার কাছে একটা আজকে উৎসবের মতো যে পায়রা একটা টুর্নামেন্ট। বাচ্চাই পায়রা ছেড়েছে, কমজোরি আছি এখন, দেখা যাচ্ছে কি হয়। যাই হোক, আমরা মোটামুটি ক্যামেরার মাধ্যমে এখন মোট 6টা পায়রা দেখতে পাচ্ছি। মোট 12টা পায়রা আছে।
12টার মধ্যে 10টা কাউন্ট হবে তাই তো? 10টা কাউন্ট হবে, তো পায়রা বাদ হবে। সকালে ছাড়ার নিয়মটা কেমন ছিল আজকে? সকাল 5টার দিক করে 5টার দিক, একদম ডট 5টায় 12টায় পায়রা ছাড়া হলো, রেকর্ড করলেন তো নাকি? পায়রা ছাড়ানো হয়েছে। আচ্ছা আচ্ছা কে কটা থাকছে আচ্ছা আচ্ছা। এবং প্রত্যেক সেকেন্ডে বা প্রত্যেক মুহূর্তেরই রেকর্ড রাখছে এবং জাজ বসে আছে আমরা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে আমরা ছাড়ার আপডেট নিলাম আপনাদের, এইখান থেকে ছাড়া হলো। কটা জায়গায় পায়রা নামার নিয়ম আছে? এই যেমন আমাদের এই মিলন ভাইয়ের এইসব ওখানে বোম টাঙানো রয়েছে, কিংবা হয়তো এই আশেপাশে ছাদে বসলেও কোনো ব্যাপার নেই। ওই ছাদে বসতে পারবে। বাড়ি তো আমরা দেখতেই পাচ্ছি মিলনদা যে আমাদের ক্যান্ডিডেট এবং জাজ এবং প্রত্যেক মুহূর্তে পায়রা দেখছে এবং আপডেট দিচ্ছে তাদের কমিটিকে। যাই হোক মিলনদা, পায়রা ভালো উঠছে তাই তো? হ্যাঁ এখন উঠছে, তখন দেখা যাক কি হয়েছে এখন। আচ্ছা আচ্ছা এখন আচ্ছা উঠছে ভালো, এখন কি আচ্ছা, কখন আচ্ছা। কি করে বলা মুশকিল, এখন আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখাই দিচ্ছে। জাজ, এই যে মোটামুটি 5টায় পায়রা, এখন 6টা আটও আছে, 1 ঘন্টার মধ্যে কি কি আপডেট দিলে কমিটিকে? আপডেট বলতে এখনো পায়রা ঠিক মতো মানে হাওয়ার জন্য উঠতে পারছে না, ছিটে ছিটে উঠছে, তবে আছে নিচে ওপরে এরম করে আছে। আচ্ছা, দেখা যাক কি হচ্ছে। 5টা থেকে চালু হলো পায়রা টুর্নামেন্ট। হ্যাঁ, এই মুহূর্তে অবধি 1 ঘন্টা অবধি কিছু কি আপডেট ভিডিও টিডিও পাঠালে না কমিটিকে? হ্যাঁ পাঠিয়েছি, মানে 1 ঘন্টা হলো পাঠিয়েছি, আবার যত মানে তত পাঠাতে হবে নিয়ম অনুযায়ী। যাই হোক, আপনি পায়রা টুর্নামেন্টের মধ্যে এই মিষ্টির খাপ তৈরি করছেন কেন? মিষ্টি খাওয়া, এখন লোকজন আসছে তো, তার জন্য তাকে একটু সম্মান জানাতে হবে। আচ্ছা আচ্ছা তাদের খাওয়া দাওয়ার ব্যাপারও আছে একটু। আচ্ছা আচ্ছা। এই জন্য আপনারা দেখতেই পাচ্ছেন এবং অনেকটাই মিষ্টি খাপ তৈরি করা হচ্ছে। মনে হচ্ছে আজকে একটা বিয়ে বাড়ি বা মনে হচ্ছে একটা কোনো অনুষ্ঠান বাড়ি এসেছি, তাই তো? ওই রকমই হ্যাঁ, ওই রকমই মিলনদা বেশ আয়োজন করেছে, লোকজন সব আসছে, আরো অতিথি। একটা যে পায়রা টুর্নামেন্টের মধ্যে যে এতটা আনন্দ হয় সেটা আপনারা আজকে আমার ভিডিওতে দেখার মাধ্যমে বুঝতে পারবেন। যাই হোক মিলনদা, এই যে পায়রা উঠছে মোটামুটি সবগুলো কিছু কিছু বলছিলাম নতুন পায়রা আছে তাই তো? হ্যাঁ, এই বাচ্চা পায়রা আছে, এখন দেখা যাক কি হয়। কিন্তু সব 2-3 পরেরই বাচ্চা পায়রা রেডি করতে পারিনি সম্পূর্ণ। আচ্ছা যে আচ্ছা পায়রা রেডি হয়েছিল সে পায়রা 8খান পায়রা আমি নামাতে পারিনি। আচ্ছা 8খানের মধ্যে 2খানা আলছিল ফ্রি, 3 দিন পরে আলছিল। আচ্ছা আচ্ছা 4খান পায়রা উড়াল ছিল সকালে, ওই 3টা অবধি উড়েছিল, পায়রা না ছাড়তে লেগে পায়রা 4টা উড়ে গেছিল, ওই 4টা পায়রা 8খান পায়রা একবারে নামেনি বাড়িতে। আচ্ছা আচ্ছা। ওই 8টা পায়রা একটু মানে একদম সলিড পায়রা ছিল, একদম সলিড ছিল, বাড়ির একদম ধাড়ি ছিল ওটা। দেখতেই পাচ্ছেন দুটো পায়রা আমরা দেখতেই পাচ্ছি। এটা মোটামুটি 1 ঘন্টা পরের আপডেট। মিলনদার একটা পায়রা বসে গেছে এখন 7:40-এ, অর্থাৎ একটা পায়রা বসে গেছে না, বসানো হয়েছে। যেহেতু পায়রাটা বাচ্চা পায়রা ছিল, একটা পায়রা বসে গেলে টুর্নামেন্ট তেমন কোনো রিস্ক আসবে না, এই ভেবে মিলনদা পায়রাটি বসে নিল। আপনারা দেখতেই পাচ্ছেন একটা পায়রা 7:40-এ মিলনদা বসে নিয়েছে এবং আমরা ক্যামেরার মাধ্যমে দেখছি পায়রাটা নামাচ্ছে। এবং এই পায়রা যেভাবে প্র্যাকটিস করাবে ওইভাবে উড়বে এবং মিলনদা এইভাবেই প্র্যাকটিস করিয়েছে। যাই হোক, আমরাও দেখতে পাচ্ছেন এখানে বসে আমরা সব অপেক্ষা করছি, পায়রাগুলোকে দেখছি। পায়রা দেখতেই পাচ্ছেন উঠছে অলরেডি এবং আমরা ক্যামেরার মাধ্যমে যতদূর আসছে আমরা নেওয়ার চেষ্টা করছি। জাজকে দেখতে পাচ্ছেন এবং সে পায়রার দিকেই তাকিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন। যাই হোক মিলনদা, আর মোটামুটি কটা পায়রা আছে বললেন আপনি আকাশে? 11টা পায়রা আছে। যাই হোক, একটা দুর্ভাগ্যজনক বসে গেছে পায়রা এবং হ্যাঁ সেটা কিছু করার না, একটা খেলার মধ্যে টুর্নামেন্টের মধ্যে যেমন হয় সেরকম হবেই। বেশ চিন্তিত আছেন না আনন্দিত এখন? কিন্তু আছে কি করবো, এখন বাচ্চা পায়রা বড় পায়রা ছিল এগুলো হারাই ফেলে দিলাম। এখন বড়গুলো থাকলে তো একটু আশাবাদী ছিল। আজকে আমরা ভোর 5টা থেকে আছি, একটা বিরাট আনন্দে আছি। মানে এক কথায় বিরাট আজকে এক আনন্দের দিন একটা পায়রা বাজের কাছে। সেই 5টায় পায়রা ছাড়া হয়েছে, এখনো উঠছে মোটামুটি, এখন বাজছে 8:25, 3 ঘন্টা 25 মিনিট রেজাল্ট করেছে। আমরা মোটামুটি পায়রা দেখানোর চেষ্টা করছি, মাঝে মাঝে আপডেট দেওয়ার চেষ্টা করছি। আপাতত আপনি এই 3 ঘন্টার মধ্যে কি করেন? পায়রা এখনো আকাশে উঠছে, তার মধ্যে নিয়ে গেছে আর 11খানা রয়েছে আকাশে উঠছে পায়রা, কখনো নিচে আসছে কখনো উপরে যাচ্ছে। দুর্ভাগ্য একটা বসে গেল, আশাবাদী সবাই হয় রেজাল্ট ভালো হোক।
ওটা দেখা যাক হ্যাঁ ওটা আপডেট দিয়েছে ওরা সেখানে ঠিক করে দিবে ঠিক মধ্যে যেটা করতে হবে সেটা করে দেবে। মানে 1 থেকে 1.5 মাসের পায়রা উঠছে, তাই তো? হ্যাঁ 1 থেকে 2 মাসের বাচ্চাই আছে, ধাড়ি পায়রা একটাও নাই। ধাড়ি পায়রা একটাও নেই? ধাড়ি পায়রা গোটা চারেক আছে, আর তোমার ধাড়ি পায়রা উচ্চ পায়রা ছিল ওগুলো হারিয়েছে, ওগুলো কেটে গেছে, প্র্যাকটিস করাতে গিয়ে কেটে গেছে। দেখ আপনারা দেখতেই পাচ্ছেন মানে একটা বাচ্চা পায়রাও যে এতক্ষণ রেজাল্ট করে বাচ্চা পায়রা এই টুর্নামেন্ট, এবং আমরা অলরেডি পায়রার উড়নের ভিডিও করেছি এবং মিলনদার একদম মানে যেই পায়রা নিয়ে গেছে ফিডব্যাক এবং 100% উড়নের গ্যারান্টি নিয়ে গেছে। যাই হোক আমরা আরও আমাদের অনেক অতিথি উপস্থিত রয়েছে। হাসিন্দা আমাদের ঝাড়খণ্ড থেকে আমরা অলরেডি একটা ওর আগে কথাবার্তা শুনেছি। হাসিন্দার আবার একটু আমরা ঝাড়খণ্ডের মানুষ, আমাদের অবশ্যই আমাদের অতিথি মুর্শিদাবাদে এসছে। अस्सलाम वालेकुम। अभी मैं आया है, मतलब 1 घंटा हुआ, अच्छा लग रहा है, कबूतर उड़ रहा है, बहुत लोग हैं, सब कबूतर उड़ रहे हैं, देख रहे हैं, अच्छा लग रहा है। साढ़े तीन घंटा चल गया, अभी कबूतर उड़ रहा है। अभी भी कितना टाइम उड़ेगा हम लोगों को तो उतना ही नहीं है, अभी उड़ रहा है। लोग के उधर होते हैं, सब जगह होते हैं, लेकिन कोई कोई खेलता है, कोई कोई नहीं खेलता है। टूर्नामेंट अगर अच्छा कबूतर रहेगा तब ना टूर्नामेंट पकड़ेगा, और नहीं उड़ेगा तो कैसे पकड़ेगा टूर्नामेंट। একদম দামি কথা যদি পায়রাই না উড়বে দেখি। कोई कोई बोलते हैं मेरा घर में 5-5 घंटा कबूतर उड़ता है, 10-10 घंटा उड़ता है, लेकिन मुंह की बात है, बोलते हैं सब लोग कि उड़ता है, लेकिन कोई उड़ा के नहीं दिखाता है। तो मेरे मिलन भैया का देखो, कलीजा में कितना दम उड़ा के दिखा रहा है। खाली बोलने से कुछ नहीं होता है, उड़ा के दिखाओ, टूर्नामेंट खेलो तब अच्छा है ना, रिजल्ट दिखाओ। खाली बोल देते हैं मेरा कबूतर 10-10 घंटा उड़ जाता है, 7-8 घंटा उड़ जाता है। मुंह का बात नहीं चलेगा, उड़ा के दिखाना होगा। একদম বিরাট ইম্পর্টেন্ট কথা বলেছে, একদম বাস্তব কথা বলেছে। আমি ক্যামেরার মাধ্যমে বলে দিলাম আমার পায়রা 10 ঘন্টা উড়বে, 8 ঘন্টা উড়বে, যতক্ষণ না আমি প্র্যাকটিক্যালে দেখাবো আমার দাম ততক্ষণ থাকবে না। মোটামুটি 10:30, মোটামুটি 4.5 ঘন্টা উঠছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্যামেরার সামনে একটা পায়রা এখনো উঠছে, যেটা এই তো 3টে পায়রা এখনো আকাশে উঠছে এবং দুর্দান্ত এই দিনটা একটা বিশেষ মুহূর্ত একটা পায়রাবাজের কাছে। ফুপাকে পেয়েছি। ফুপা যা হোক এখনো মোটামুটি কটা পায়রা আকাশে উঠছে? এখন পায়রা আছে 10টা, মনে হয় 10টা পায়রা কাছে আছে। আচ্ছা আচ্ছা। আর তোমার এখনই 2টা নেমেছে, আর টাইমের কাউন্টিং হচ্ছে সব। আচ্ছা আচ্ছা। বলছি ফুপা মানে যেমন আশা করছেন পায়রা ওরকমই রেজাল্ট রাখছে না একটু কেমন কি? একটু বেশি আছে রেজাল্ট। আচ্ছা 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 আচ্ছা। যাই হোক আজকার যে টুর্নামেন্ট আমরা মানে প্রচুর আগ্রহে বা অপেক্ষা করছিলাম। যাই হোক আজকের জন্য মোটামুটি প্র্যাকটিস কেমন করিয়েছিলেন এই কদিনে পায়রার? প্র্যাকটিস তোমার 10 দিনের ভিতরে। আচ্ছা আচ্ছা আচ্ছা। যাই হোক 12 পায়রা যে আমরা টুর্নামেন্ট তাটা রেডি করেছি পায়রা। আচ্ছা, আমরা যে যার কাছে শুনলাম এটা মিলনদার ফুপা, আমাদের ফুপা, এবং পায়রার উপরে অনেক জ্ঞান আছে অবশ্যই। এই যে 5টা থেকে পায়রা ছেড়ে এখন 10টা বাজতে এসেছে, এই মুহূর্তে আপনার কাছে কতগুলো আপডেট আছে মিলনদার পায়রার? আপডেট বলতে দেখেন এখনো 11টি পায়রা আকাশের মধ্যে রয়েছে, ওর মধ্যে একটি বসেছে, দেখা যাক কতক্ষণ উঠছে। আচ্ছা আচ্ছা, মানে সব ঠিকঠাকই চলছে তো? সব ঠিকঠাক চলছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। যেটা বসেছে ওটা বাড়িতে বসেছিল তো? হ্যাঁ ওটা বাড়িতে, আপনার ওই যে ছাত্রী বলছে ওই যে ওতেই বসেছিল। আচ্ছা আচ্ছা। কত দূরের মধ্যে বসলে সেটা কাউন্ট হবে? ওটা 100 মিটারের বাইরে হলে হবে না, 100 মিটারের ভিতরে হলে ওকে আচ্ছা আচ্ছা ধরা আচ্ছা। যাবে। 100 মিটারের ভিতরে হলে আর সেটা আমাদের জাজ হবে। যাক, খুব সুন্দর লাগলো। আমরা জাজমেন্টের কাছে একটু বিশেষ আপডেট। হাসিন্দা আমরা বর্তমানে এখন বাইরে থেকে এলাম টিফিন করতে, তাই তো? এখনো আকাশে পায়রা উঠছে তো? हाँ सब ठीक ठाक चल रहा है, अच्छा। बहुत बढ़िया। আচ্ছা আচ্ছা আচ্ছা। टिफिन लंच का टाइम है, लंच टिफिन खाने आया। এখন টিফিন খাচ্ছেন? হ্যাঁ টিফিন খাচ্ছি। কতক্ষণ কটা বাজছে? 10টা। পায়রা কতক্ষণ দেখে এলেন আকাশে? পায়রা দেখে আমার 5 ঘন্টা। অলরেডি আমাদের এখানে 2টো পায়রা যেগুলো নেমে গেছে। যাক হাসিন্দা মোট কটা পায়রা নামলো দেখলে?
दो गो अभी उतरे। यस 10-5 पे उतरा ये कबूतर। सुबह 5 बजे से चल रहा है। बच्चा सब एकदम एक कली का बच्चा, 0 कली। এখানে এই পায়রাটা नाम से बच्चा নামলো মোটামুটি 5 ঘন্টা 5 মিনিট রেজাল্ট করে নামলো। কপরের বাচ্চা এটা দুপুরের বাচ্চা, আপনার দুপুরের বাচ্চা মোটামুটি 5 ঘন্টা 5 মিনিট রেজাল্ট করে নামলো। এবং এই লাল রঙেরটা কপরের বাচ্চা। 2-3 पर बच्चा 3 पर। আচ্ছা আচ্ছা আচ্ছা, দুটো একসাথে নামলো। এই যে মোটামুটি এত কম বাচ্চা মোটামুটি যে রেজাল্ট করছে, আর আমি শুনলাম যেহেতু মোটামুটি কদিন প্র্যাকটিস করানো হয়েছিল, 1 সপ্তাহ প্র্যাকটিস করানোর পরে এই রেজাল্ট করে দিল, তাই তো? দুপুরে বাচ্চা এরকম রেজাল্ট করেছে, যাই হোক একটা দুর্দান্ত একটা বিরাট ব্যাপার। যাই হোক হাসিম দা, মোট কটা পায়রা নামলো আপাতত? 2 उतर गए और वो रेड कबूतर पंजाब से ज्यादा दिन नहीं हुआ लाए थे, फिर 5 दिन में पूरा सेटिंग। 5 दिन में सेटिंग? हाँ 5-6 दिन में, 1 सप्ताह में एकदम पूरा सेटिंग उड़ा के उसको सेटिंग कर लिया। একটু দুঃখ, এত কম বয়সে নেমে গেল, বাচ্চা পায়রা উড়াচ্ছিলাম, আশা ছিল একটু আরো ওজন করার উদ্দেশ্যে। কিন্তু আমি মনে করি তুমি যে এই যে টুর্নামেন্ট খেলার একটা নিজেকে শক্তি অর্জন করেছো, অন্য কারোর মধ্যে খুব কম দেখা যায়। এটা প্রথমে সাউথটা ভালো, একটা সাউথ বাংলা এই যে প্রথমে টুর্নামেন্ট, মানে টুর্নামেন্ট তুমি খেলতে নেমেছো, অবশ্যই তোমার ভিতরে কিছু ভালো পায়রা আছে বলেই নেমেছো, সবাই নামতে পারে না। এটা আমাকে বিরাট একটা আনন্দিত লাগলো। এবং ছিল তার মধ্যে আমি হারিয়ে ফেলে দিয়েছিলাম ভালো পায়রা, ওই লেগে সাহস করে লেগেছিলাম। আগামী দিনে চেষ্টা করবো, আরো ওড়ার চেষ্টা করবো। এটা জাজমেন্ট কি করছেন একটু বলবেন? এটা যেগুলো স্ট্যাম্প মারা ছিল 6খানা কবিতর নেমেছে, ওগুলো স্ট্যাম্পগুলো কাটা হচ্ছে। আচ্ছা, সেগুলো কাটা হচ্ছে স্ট্যাম্পগুলো, মানে যেগুলো নেমেছে। অলরেডি কটা পায়রা নামলো? অলরেডি 6টা নেমেছে এবং 6টা আকাশের মধ্যে রয়েছে। এই মিলনদা যে পায়রাটা ধরে আছে তার স্ট্যাম্প কাটা হলো, মানে অলরেডি আমরা কাল রাতে যে স্ট্যাম্প দিয়েছিল আমাদের জাজ, এবং সেই জাজই আজকে আবার স্ট্যাম্প কাটলো। 6টা পায়রা অলরেডি নেমে গেছে, আর 6টা এখনও আকাশে আছে। আশা করি তারা এখনো অনেক রেজাল্ট করবে, এই আশাবাদী আমরা। এই যে এই পায়রাটা, এই যে টুর্নামেন্টের পায়রা বসছে, আপনারা দেখতেই পাচ্ছেন ক্যামেরার মাধ্যমে, এটা এই বসা হলো পুরোপুরি 12টা বাজতে 5 মিনিট, 6 ঘন্টা 55 মিনিট এই আপনার রেজাল্ট করলো। আপনারা দেখতেই পাচ্ছেন জাজ এবং ব্যস্ত তিনি, এবং আপডেট দেওয়ার জন্য ব্যস্ত, এবং যেহেতু এই যে এক্ষুনি পায়রাটা নামলো দেখছি। আমরা দেখতে পাচ্ছি মিলনদা 2টি টুর্নামেন্টের পায়রা নামাচ্ছে, যেটা বসেছে 8 ঘন্টা রেজাল্ট করে নামছে। যাই হোক আজকে একটা দুর্দান্ত দিন, এবং একটা ওয়েস্ট বেঙ্গল, সম্পূর্ণ ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আজকে আমরা টুর্নামেন্টে যে পায়রা দেখছি সেটা নামছে, এবং পায়রাগুলোকে এইভাবে অভ্যস্ত করা হয়েছে। এখনো দুটো আছে, তারই ই করবো না, এখনো দুটো আছে পায়রা, তার মধ্যে ওরা যাতে আরো দম করে তারই জন্য আর দুটো নামাচ্ছি, চেষ্টা করছি আমি। এটা আরো ছাত্রীবালা মাল রোজ হবে, তত ডিবাই যাবে এগুলো, একদম সূর্যের কাছে দাঁড়াই যাবে এই বাচ্চা। এই যে আপনারা স্ট্যাম্প যেটা দেখতে পাচ্ছেন, এটা স্ট্যাম্পটা এক্ষুনি কাটা হবে, যেহেতু এক্ষুনি নামলো এটা টুর্নামেন্টের পায়রা। দুপুরে খাবার চলছে, মধ্য অবস্থাটা দেন, কি অবস্থায় পায়রা আছে আপনার? পায়রা কিছুখানি আগে ছিল, পায়রা একটা ঝড় এলো, ঝড়ের মধ্যে পায়রা ভেসে গেল, পায়রা সাইডে চলে যাচ্ছে, পায়রা দেখতে পাচ্ছি না এখন। পায়রা ঝড় এলো, একটা হালকা ঝড় এলো, মেঘ উঠে ছিল, তা ঝড়ের মধ্যে পায়রা ঠেলে দিলে পায়রা এখন দেখতে পাচ্ছি না, মোটামুটি আধা ঘন্টা থেকে দেখতে পাচ্ছি না। এই তো আপনারা দেখতে পাচ্ছেন মেঘ, প্রচুর অবস্থা খারাপ মেঘের, এবং এই যে ঝড়, এই ঝড়ের মধ্যে দিয়ে পায়রাটা অন্যদিকে কেটে গেছে। এই টুর্নামেন্টে আপনার আনন্দ লাগছে, পায়রা এখন 3টা পায়রা এখন নামলে একটু আনন্দ লাগবে, একটু না আসলে পারে এগুলো আশাবাদী আছি এখনো। বৃষ্টি হলো, ঝড়টা এলো, ঝড়টাতে কোন থেকে আছি, আপনার চোখটা আমি বেশি দেখছি, যেহেতু আপনি পায়রাকে বেশি ফলো করতে পারছেন অন্যদের তুলনায়। এই যে সূর্যের সামনে কিছুটা একটা টাইম যখন বাজে তখন 3টা পায়রাই দেখা যাচ্ছিল, কিন্তু হঠাৎ এই দুর্যোগ্য ঝড় বাতাস বৃষ্টি এলো, পায়রা দূরে কেটে চলে গেছে। আচ্ছা, এখন এই সময় দেখা যায় না পায়রা। আচ্ছা আচ্ছা, আপনারা সামনে জমি আছে, জমির মধ্যে দেখতেই পারেন কেমন আবহাওয়া পড়ে আছে। ভাগ্যে যেটা থাকবে সেটা মেনে নেওয়াটাই আমাদের সব থেকে বুদ্ধিমানের কাজ হবে, বেটার কাজ হবে। ভাগ্যে যেটা থাকবে সেটাই বেটার, সেটাই নাই। আসলে বাঘের বাচ্চা বলা যায় পায়রা বাজার মধ্যে, সেই নয় যে টুর্নামেন্ট জিতলো, সেই নয় আমার কাছে সেই যে টুর্নামেন্ট খেললো, নিজের শক্তি লাগিয়ে টুর্নামেন্টে নামলো। ময়দানে এখন কি হবে সে ভাগ্য জানে। ভালো প্লেয়ার না হলে কোনো জায়গায় খেলতে কেউ নামবে না। তার মধ্যে অবশ্যই ভালো অভিজ্ঞতা আছে পায়রার। এই মালবার পায়রা আমি আর বছরও দেখেছি, বিরাট
বাড়ির নজর পায়রার, এর নজর খুব কঠিন নজর। সেই জন্য আশা করছে মিলন যে পায়রা আমার নিশ্চয়ই বাড়ি আসবে। আর এই পুরাতন ব্রিডের পায়রা আর বছর এই পায়রা উড়েছিল, কিন্তু আমি 4টে অবধি দেখাছিলাম পায়রা উড়ে। যাই হোক তখন 8 ঘন্টা প্রায় উড়ে রেখেছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। 6টার ফোকাসে সুজাই 3টায় পায়রা কেওয়া দিন উঠছিল, কিন্তু এইমাত্র ওই বাতাস মেঘ ঝড় এলো তো এখন পায়রা দূরে কেটে গেছে, দেখতে পাওয়া যায় না। যুদ্ধের ময়দানে শহীদ হওয়া তাকে হেরে যাওয়া বলে না, যুদ্ধে অংশ নেওয়াটাকে বীরত্ব বলে। আজকে সেইভাবে আমরা মিলনদার বাড়ি এসেছিলাম, যিনি যুদ্ধ বলতে আজকে পায়রা টুর্নামেন্ট একটা আনন্দের অংশগ্রহণ করেছিল, তার বীরত্বের পরিচয় দিয়েছে। হ্যাঁ, খেলা হলো আজ সকাল থেকে 12 পায়রার, এই এখন একদম শেষ মুহূর্ত, এই সর্বশেষ আপডেটটা আপনি একটু বলেন। সর্বশেষ আপডেট মানে কিছু এখনও 10 মিনিট সময় দিয়েছে দেখার জন্য। একটা 45 মিনিটের পয়রা দেখা দিয়েছিল, পরপর থেকে আর দেখা যায়নি। তো ওখানে গ্রুপে কথা বললাম ভাইদের সাথে, তা ভাইরা বললো যে 3:45 অবধি দেখো, না হলে পরে তখন বলবা, জানাবো আমাদেরকে। জানার পরে আবার বললে যে 10 মিনিট সময় দেওয়া গেল। 10 মিনিট সময় দেওয়া গেলো। যাই হোক, বিরাট আনন্দের উপভোগ করলাম আমরা সকাল থেকে। যাই হোক, মানে শেষ পর্যায়ে বা শেষ আপডেট আপনার কাছে কি 3টে পায়রা তো আপাতত দেখা যায়নি, তাই তো? হ্যাঁ, 3টা পায়রা দেখা যায়নি। 3টা পায়রা যদি দেখা যেত তো কিছু আশাবাদী ছিলাম, কিন্তু আর কিছু থাকা হয়ে যাবে না, হওয়ার কিছু করার নাই। 3টা পায়রা যা যাচ্ছে এখন কি সিদ্ধান্ত লিছে এটা আমার হাতে নাই, যাদের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত এগুলো। যাই হোক, মাঞ্জার দাগে আমি অনেক লক্ষ্য করে গুরুত্ব সহকারে পায়রার দিকে দেখেছে। যাই হোক, আপনি শেষ পর্যায়ে একদম চলে এলেন, কিছু বলে যান আমাদের আমি টুর্নামেন্টে। খেলা 12টা পায়রার খেলা হয়েছিল সকাল থেকেই, কিন্তু আমি 10টার সময় ঢুকেছিলাম। আমি শেষ পর্যায়ে দেখলাম যে ওই 1:45 মিনিটের টাইমে একটা পায়রা নেমে চলে এলো, সব পায়রা এক এক করে নেমেছিল, কিন্তু 3টা পায়রা আকাশে ছিল। সেই রোদের ঝিলিকে যে তৃণমূল পার্টিতে বলে চিক 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 খেলা হবে, তাই সেই রকম খেলা দেখা যাচ্ছে আকাশে চিকচিক রোদের ময়দানে। সেই পায়রা হঠাৎ একটা মেঘের ঝড় আসে, সেই ঝড়ে কোন দিকে পালান যায়, বাড়ির মাথাতে ছেড়ে যায় না, সেই পায়রা দেখা যায় না। এখনও সেই আশায় আমরা বসে আছি যে পায়রা নিশ্চয়ই মেঘ ছুটলে আবার বাড়ির মাথা আসতে পারে, এইরকম আশাধারী করে আমরা বসে আছি সব ছাদের উপরে। এখন বাজে 4টা, এখন 4টা বাজছে, কিন্তু যে জজ আছে সে বলছে এখনও তোমার খেলার টাইম, লস টাইম 1 ঘন্টা টাইম দেখতে বলেছে। তারপরেও আবার বলছে যে 10 মিনিট টাইম দেওয়া যাবে, তাই বলছে। তাই এখন অপেক্ষায় বসে আছি, যদি পায়রা ফিরে আসে তো শেষ পরিচয় কি হচ্ছে সেটা দেখার লেগে আমরা বসে আছি এখন। মিঠুদা, যে নদিয়া থেকে আগত আমাদের মিঠুদা, তুমি মানে তুমি আসার পর থেকে কি কি একটু জিনিস দেখলে এই টুর্নামেন্টের মধ্যে, কেমন আনন্দ উপভোগ করলে একটু বলো। আমার হেভি ভালো লেগেছে। 12টা 1:30 পর্যন্ত পায়রা দেখেছি, তারপরে পায়রা দেখা যায় 3টে পায়রা, তারপরে 10 মিনিট টাইম দিয়েছে এখন মোটামুটি, তারপরে দেখা যাক কী হয়েছে, এখন বলা যাচ্ছে না এখন। আচ্ছা, ফুপা আছে কিটন, যাক আমরা অনেকের কথা শুনছি, লাস্টে আমরা একটু হিন্দি ভাষী হাসিম জাহার ব্যাপারে লাস্টে হিন্দি ভাষী একটু শুনতে আমরা বুঝে কি। कानपुर से आए हैं मिलंदा के घर। 7-8 बजे हम यहाँ आए, वो लोगों को फ़ोन किया, बोले कि कबूतर मैं 5 बजे छोड़ दिया। फिर उड़ रहा है कबूतर, फिर हम 1:30 बजे तक देखे, 1:30-2 बजे तक बहुत बढ़िया चला कबूतर, मतलब ऐसे ही 7-8 घंटा उड़ गया। फिर 1:30 बजे के बाद कबूतर हल्का देखे, फिर बारिश वारिश आया, तूफान आया, फिर कबूतर नज़र में किसी का नहीं आ रहा था। तो जाज भाई बोला कि सब लोग से बातचीत करके बोला कि ऐसे ऐसे करना चाहिए, तो हम लोग भी बोले सब मिलके कि बताइए इसके सॉल्यूशन क्या होगा। फिर जायज दूसरे को कॉल वॉल के किया, उसके बाद बोला हम लोग देख रहे हैं। और कबूतर बहुत अच्छा उड़ा और बढ़िया चल रहा है, कबूतर टुकड़ी में उड़ रहा है, बहुत अच्छा उड़ रहा है। 7-8 घंटा ऐसे ही उड़ गया, फिर बारिश तूफान आ गए। এই কদিন প্র্যাকটিস করালেন, হ্যাঁ, এই প্র্যাকটিসের মাধ্যমে আপনি আজকে ডাইরেক্ট টুর্নামেন্টে নামলেন, তাই তো? কদিন প্র্যাকটিস করিয়েছিলেন? 8 दिन। 8 দিন। যাক, আজকে সম্পূর্ণ যে ময়দানে নামালে পায়রা, যাই হোক, আপনি যারা পরবর্তী বছর ভালো পায়রা উড়াবো, এটা একটা দুর্দান্ত কথা। এবং আর এবছর যেটা ভুল হলো, এবছর যেটা বা ভাগ্যে সঙ্গ দিল না, সে বছর সামনে বড় অবশ্যই দিবে।
সেটা কিছু করার কারো হাতে নেই। ফুপাও অনেকটা পায়রার উপরে জ্ঞান রাখে, খুব ভালো লাগলো। যাই হোক, ঠিক আছে, সামনের বছর সবাইকে দেখা হবে। আমাদের সব এগুলা যাই হোক একের উপরে এসেছিল, কিন্তু মেঘের অবস্থা এখনো প্রচুর খারাপ। আমাদের জাজমেন্টকে অনেক অনেক ধন্যবাদ, সারাদিন আমাদের ক্যামেরাম্যানকে অসংখ্য ধন্যবাদ থাকার জন্য।